দুপুরে রাজধানীর নয়াপল্টনে হবে বিএনপির তারুণ্যের সমাবেশ। সকাল থেকেই সমাবেশে যোগ দিতে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিএনপি ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগগুলোতে কিন্তু কর্মসূচি পালন করেছে। এই তারুণ্যের যে সমাবেশ সেটি চট্টগ্রামে হয়েছে, খুলনা হয়েছে এবং এর ধারাবাহিকতায় আজকের এই সমাবেশ শুরু হবে বেলা ৩টার সময়। কিন্তু সকাল 10টার পর থেকে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশেপাশে বিভিন্ন এলাকায় তারা আসতে শুরু করেন ছোটো ছোটো মিছিল নিয়ে, ব্যানার ফেস্টুন নিয়ে। এবং যে আজকের এই তারুণ্য সমাবেশে শুধু ঢাকা বিভাগ নয়, সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লা বিভাগের নেতাকর্মীরাও তারা অংশ নিচ্ছেন এবং এখান থেকেই সবার অপেক্ষা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসাবে যে তারুণ্যের যে সমাবেশ, সেই সমাবেশে কী ধরনের বক্তব্য রাখেন এবং সেই সাথে বিএনপি যে একটু সুষ্ঠু নির্বাচনের যে দাবি এবং সেক্ষেত্রে যৌক্তিক সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে এবছরের ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের যে দাবি, সেই দাবিতে কিন্তু বিএনপি সোচ্চার। সেই উদ্দেশ্যটা কি? তারুণ্যের সমাবেশের উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের শক্তিশালী এবং সরকার গঠন হবে। তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমরা তারুণ্যের সমাবেশকে সারা বাংলাদেশে তারুণ্যের সমাজকে জাগ্রত করার জন্যই আমাদের এই প্রয়াস এবং এই প্রোগ্রাম। সারা বাংলাদেশের রাজনীতিতে যে বাংলাদেশ জাতীয়তাবাদের ভূমিকা, সেটাকে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করতে চাই। আমরা জাতিকে আমাদের শক্তি প্রদর্শন করে দেখাতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাথে আছেন। এরই মধ্যে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য রাখছেন। আনুষ্ঠানিকতা হয়তো আরো কিছুক্ষণ পরে।